একটা ছোট্ট গ্রামে বহুদিন ধরে এক ভয়ঙ্কর কালো ডাইনির আতঙ্ক ছড়িয়েছিল। প্রতিদিন গভীর রাতে সেই ডাইনি গ্রাম জুড়ে ঘুরে বেড়াত, আর যে কোনো বাড়ির দরজায় ধাক্কা দিত, যে ভুল করে দরজা খুলত, ডাইনি তাকে তুলে নিয়ে যেত, আর সে আর কোনোদিন ফিরত না। গ্রামের মানুষজন এই আতঙ্কে দিন কাটাচ্ছিল। অবশেষে একদিন সবাই মিলে পঞ্চায়েত ডাকল। এভাবে আর চলতে পারে না। কেউ কি কোনো উপায় জানো এই ডাইনির হাত থেকে বাঁচার? সেখানে উপস্থিত ছিল এক বুদ্ধিমান যুবক। তার নাম ছিল রাকিব। প্রধান মশাই, আমার একটা বুদ্ধি আছে। ডাইনি আগে দরজায় ধাক্কা দেয়, তারপর মানুষ ধরে নিয়ে যায়। যদি আমরা সবাই দরজায় লিখে দিই, ডাইনি তুই আসিস না, তাহলে হয়তো সে আসবে না। সবাই রাকিবের কথায় রাজি হয়ে গেল, আর সেদিন থেকেই গ্রামের প্রতিটি বাড়ির দরজায় লেখা হলো, ডাইনি তুই আসিস না। রাতে ডাইনি এলো। এরা কি লিখেছে? মনে হচ্ছে আমায় আসতে নিষেধ করছে। আজ তাহলে যাই। এভাবে কয়েকদিন ধরে ডাইনি ফিরে যেতে লাগল। গ্রামের মানুষজন অনেক খুশি হয়ে গেল। কিন্তু সেই গ্রামে ছিল এক খারাপ ছেলে, জাহিদ। সে গ্রামের মেয়েদের বিরক্ত করত। একদিন রাকিবের বোন মিতা রাস্তা দিয়ে যাচ্ছিল। ওহো, এত সাজগোজ করে কোথায় যাচ্ছ সুন্দরী? একটু তাকাও না এদিকে, আমরাও কম না। চুপ, বেশি বাড়াবাড়ি করিস না। চটি খুলে মারলে চেনা যাবে না। তোর ভাইকে ডাক, দেখি কি করে। আমি ভয় পাই না কারো। মিতা অপমানিত হয়ে চলে গেল, কিন্তু মনে মনে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। রাতে সে লুকিয়ে গিয়ে জাহিদের বাড়ির সামনে লিখে দিল, ডাইনি আয়। আজ বুঝবি মজা, সব দেমাগ বের হয়ে যাবে। রাত গভীর হল। ডাইনি এলো। কে কে ওখানে? বাঁচাও, এই ডাইনি এখানে কেন? আমায় বাঁচানোর জন্য ধন্যবাদ, আমি ভুল বুঝেছি। ওহ, এখানে তো লেখা ডাইনি আয়, মানে আমায় ডাকছে। আজকের শিকার পাওয়া গেল। ডাইনি দরজা ধাক্কাল। দরজা খুলতেই সামনে ডাইনি জাহিদকে তুলে নিয়ে গেল। পরদিন খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। শুনছ, জাহিদকে ডাইনি নিয়ে গেছে। ভালোই হয়েছে, মেয়েদের অনেক কষ্ট দিত। এই খবর শুনে মিতা ভয়ে কেঁপে উঠল। সে সব কথা গিয়ে তার ভাই রাকিবকে বলল, ভায়া, আমার জন্যই সব হয়েছে। আমি ভুল করেছি। তুই খুব ভুল করেছিস। কারো জীবন নিয়ে খেলা করার অধিকার আমাদের নেই। রাকিব সিদ্ধান্ত নিল জাহিদকে বাঁচাতেই হবে। তার দুই বন্ধু সুমন আর তানভীর এসে তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? এত চিন্তায় কেন? কোনো সমস্যা নাকি? রাকিব সব ঘটনা খুলে বলল। চলো একটা সাধুর কাছে যাই, উনি সাহায্য করতে পারবেন। তারা তিনজন সাধুর কাছে গেল। আমি জানি কেন এসেছ। এই ডাইনি আসলে অন্যায়ভাবে মারা যাওয়া এক নারী। তাকে মুক্তি দিতে হলে তার আর তার স্বামীর কঙ্কাল একসাথে পুড়িয়ে দিতে হবে। তারা পিপল গাছের নিচে গিয়ে খুঁড়তে লাগল। কে আমার ঘুম ভাঙালো? এইটা আবার কথা বলছে। আমরা তোমাকে তোমার স্ত্রীর সাথে মিলাতে এসেছি। আমার স্ত্রী, আমাকে নিয়ে চলো। তারা ডাইনির গুহায় পৌঁছালে। প্রিয়তমা,
আমি এসেছি। তুমি অবশেষে তুমি ফিরে এলে। ডাইনি জাহিদকে ছেড়ে দিল। আমায় বাঁচানোর জন্য ধন্যবাদ, আমি ভুল বুঝেছি। সবাই মিলে কঙ্কাল আর ডাইনির দেহ পুড়িয়ে দিল। অবশেষে ডাইনি মুক্তি পেল। গ্রাম আবার শান্ত হয়ে গেল। আর জাহিদও নিজের ভুল বুঝে ভালো মানুষ হয়ে গেল।